আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি আক্কাস। বন্ধুরা, আপনারা আমার ক্যানভাসে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আসলে এরকম একটি ডিজাইন আমরা কি করে করতে পারি আজকের ভিডিওতে পুরো বিষয়টি জেনে নেব। এটা আসলে ফেসবুক কভার ফটোর জন্য তৈরি করা হয়েছে। তো কভার ফটো বা যে কোনো ডিজাইনে আপনি করতে যান, প্রত্যেকটি ডিজাইনের জন্য নিজস্ব কিছু রুলস বা থিওরি থেকে যায়। আবার যদি সাইজের কথা বলতে যান, সেই ক্ষেত্রেও সাইজ যে কোনো ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ফেসবুক কভার ফটোর জন্য আপনাকে বিভিন্ন রকমের সাইজ ব্যবহার করতে হয়। যেমন আইডির জন্য একটা সাইজ, পেজের জন্য আরো একটি সাইজ এবং গ্রুপের জন্য আরো একটি সাইজ। আবার দেখুন, আপনি যদি ফেসবুক কভার ফটো তৈরি করতে চান আইডি, পেজ বা গ্রুপের জন্য, তো এটার সাইজ যদি আপনার জানা না থাকে, আপনি কিন্তু গুগল মামাকে প্রশ্ন করতে পারেন। তো গুগল মামার কাছ থেকে আমরা কিভাবে জেনে নেব? আমি আমার একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজার ওপেন করার পর যদি আমরা এখানে সার্চ করি ফেসবুক কভার ফটো সাইজ, আচ্ছা, এটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে কিন্তু এটার সাইজটা আমরা দেখতে পাবো। আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে যে লিঙ্কগুলি আমরা দেখতে পাচ্ছি, এই লিঙ্কের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইজ কিন্তু এখানে দেওয়া আছে 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল টুয়েল। আবার দেখুন, এখানে একটি সাইজ দেওয়া আছে এবং এখানে আরো একটি সাইজ দেওয়া আছে। তো আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে আইডির জন্য একটা সাইজ, পেজের জন্য একটা সাইজ এবং গ্রুপের জন্য আরেকটি সাইজ। তো এই সাইজগুলো মেনটেন করতে হবে। তো আপনি যদি ফেসবুক আইডির জন্য কোনো কভার ফটো ডিজাইন করতে চান, তাহলে অবশ্যই আপনি এই সাইজের একটি মাপ নিয়ে নেবেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা আমরা কি করে তৈরি করতে পারি। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখন আমি এখানে নতুন একটি পেজ নেব। নতুন একটি ক্যানভাস ওপেন করার জন্য আমরা শর্টকাটে করে থাকি কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করার পর এখানে আমরা কিন্তু এখান থেকে যে কোনো সাইজের পেজ কিন্তু আমরা নিতে পারি। আমি A4 সাইজের একটি পেজ ওপেন করে নিলাম। A4 সাইজের একটি পেজ ওপেন করার পর আমরা ক্রপ টুল দিয়ে এখান থেকে আমাদের সাইজ মতো, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে ক্রপ করে নেব। ক্রপ করে নিয়ে আমরা এখানে ডিজাইন করব। তো আমি আসলে এরকম একটি সাইজ নিলাম। সাইজটা নেওয়ার পর এখন এখানে আমরা ডিজাইন করব। তো ডিজাইনের জন্য দেখুন, প্রতিটি ডিজাইন কিন্তু আসলে একটি শিল্পকর্ম। আপনার মনের মাধুর্য থেকে কিন্তু একটা ফোটানো হয় আপনি কি ধরনের ডিজাইন করবেন। বন্ধুরা, এখানে একটি কথা বলতে চাই, আপনারা অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন কিন্তু মনের বলে হয়তো এখনো বেল আইকনটি প্রেস করেননি, যার ফলে আমার প্রত্যেকটি আপডেট ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে না। আমার আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি বেল আইকনে মনে করে একটু ক্লিক করে রাখবেন। আমি প্রথমে যে ডিজাইনটি আপনাদের দেখিয়েছিলাম, এই ডিজাইনটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এরকম একটি ডিজাইন করার জন্য আমাকে টুল প্যানেল থেকে কিছু টুল কিন্তু নিয়ে কাজ করতে হবে। তো আমি নিতে চাই রাউন্ড রেক্টেঙ্গেল টুল। রাউন্ড রেক্টেঙ্গেল টুল আপনারা দেখতে পাচ্ছেন, এই টুলে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটি রয়েছে। এখানে মাউসের রাইট ক্লিক করুন, তারপর এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড রেক্টেঙ্গেল টুল। আমি রাউন্ড রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। রাউন্ড রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর এটার কিন্তু আবার কিছু সাব অপশন রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল, স্টক, এগুলো কিন্তু নন করা আছে, এগুলো কিন্তু এনাবেল করা নাই। আবার দেখুন, এদিকে আসুন, এটার রাউন্ড রাউন্ড 10 পিক্সেল দেওয়া আছে। আসলে রাউন্ডটা কিরকম আমি আপনাদের একটু শেয়ার করি। এই যে দেখুন, আমি এখানে একটি বক্স তৈরি করলাম। বক্স তৈরি করার পর এই যে কোণার মধ্যে আমরা কিন্তু কিছু রাউন্ড দেখতে পাচ্ছি, তাই না? তো এই রাউন্ডটি কিন্তু 10% পর্যন্ত আছে। আমরা যদি এটাকে রাউন্ডটিকে আরো বাড়াতে চাই, তাহলে এটা রাউন্ডের পিক্সেলটা আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। আমি এটাকে উঠিয়ে দিলাম। উঠানোর পর দেখুন, এখানে আমার 10 আছে। তো আমি 100% করতে চাই না। আচ্ছা, 100% করবো না, আমি 90% করে দিচ্ছি। 90% করে দিলাম। দেখুন, 90% করার পর এখন একটি শেপ আমি যদি তৈরি করি, দেখুন অনেকটাই রাউন্ড, তাই না? তো এই রাউন্ড বেশি এবং কম করার জন্য আপনি এখানে রাউন্ডের পিক্সেলটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে একটি শেপ তৈরি করেছি। তো শেপ কিন্তু আমার এখানে কিন্তু ফিল কালার নেই। দেখুন, ফিল কালারটি কিন্তু নন করে দেওয়া আছে। ফিল কালারটি নন করে দেওয়া আছে। এবার আমি ফিল কালারটিকে এনাবেল করব। আমি এটাকে উঠিয়ে দিলাম, তারপর ফিল কালারটি এনাবেল করে দিচ্ছি। যে কোনো একটি কালার আমরা দিতে পারি। সাপোজ এখান থেকে আমি এই কালারটি দিলাম। এই যে এই কালারটি, প্রথমে যে কালারটি চলে আসলো, এই কালারটি। এবার যদি আমি এখানে একটি রাউন্ড শেপ তৈরি করতে চাই, দেখুন এই রাউন্ড শেপটি আমি তৈরি করলাম। এটা কিন্তু একটি ফিল কালার হয়ে গেল। আচ্ছা, এবার দেখুন, এটা কিন্তু আমাদের একটি স্মার্ট লেয়ার। এই লেয়ারটিকে আমরা একটি নরমাল লেয়ার করব। এখানে এই লেয়ারের মধ্যে মাউসের রাইট ক্লিক করুন। মাউসের রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেস্টোরেস লেয়ার। এই যে রেস্টোরেস লেয়ার দেখতে পাচ্ছেন, এইখান থেকে রেস্টোরেস লেয়ারে ক্লিক করে দিবেন। তাহলে এই লেয়ারটি আমাদের একটি নরমাল লেয়ার হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের একটি নরমাল লেয়ার। তো এবার এটাকে আমি একটু রোটেট করতে চাই। তো রোটেট করার জন্য আমি এখান থেকে মুভ টুলটিকে নিলাম।
তারপর কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিলাম। ট্রান্সফর্ম করার পর দেখুন এখানে কিন্তু কত ডিগ্রিতে আপনি রোটেট করতে চান। আমার কিন্তু এখন বর্তমানে 0 আছে, তাই না? তো এখানে আমি 45 করে দেব। 45 ডিগ্রিতে আমি রোটেট করতে চাই। তো এবার এখানে 45 টাইপ করে দিন, 4 5। 45 ডিগ্রি রোটেট কিন্তু আমার হয়ে গেছে। ট্রান্সফর্মটাকে উঠিয়ে দেব কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে। ট্রান্সফর্মটা উঠে গেল। আচ্ছা, ধরুন এটাকে আমি এখানে বসাবো, এটাকে আমি এখানে রাখলাম। এটার থেকে আরো একটি কপি নেব, এটার আরেকটি কপি করতে চাই। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কিবোর্ড থেকে শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে টানলেই এখান থেকে আরেকটি কপি হয়ে যাবে। আবার আমরা কিন্তু এই কপিটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে করতে পারতাম। আমি কিবোর্ড থেকে জে বাটন প্রেস করে কন্ট্রোল জে বাটন, দেখুন এটার কিন্তু আরেকটি কপি হয়ে গেছে। এবার মুভ টুল দ্বারা মাউস ড্র্যাগ করে এদিকে টানুন, কিবোর্ড থেকে কোনো বাটন প্রেস করতে হবে না। আচ্ছা, এটাকে আমি এখানে রাখলাম, এখানে রাখলাম। এটার আরেকটি কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন অথবা শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন, তাহলেই চলে আসবে। আরেকটি কপি চলে আসছে, তাই না? এটাকে আমি এইখানে রাখলাম আগে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমার লেয়ার প্যানেলে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, তাই না? আমরা 3টি শেপ তৈরি করেছি, এই 3টি লেয়ার, আর একটি হলো আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো উপরের 3টি লেয়ারকে আমরা একত্র করব, মার্জ করব। তো এটা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি ই বাটনে প্রেস করুন। 2টি লেয়ার একত্র হয়ে গেছে। আবারও কন্ট্রোল বাটন চেপে ই বাটন প্রেস করুন, আরো 2টি লেয়ার একত্র হয়ে গেছে। এখন যদি আবারও কন্ট্রোল বাটন চেপে ধরে ই বাটন প্রেস করুন, তাহলে সবগুলো লেয়ার একত্র হয়ে যাবে। ওটা আমাদের দরকার নেই। এই লেয়ার 3টি আমরা একত্র করতে চেয়েছিলাম, আমরা একত্র করতে পেরেছি। আমি পূর্বের জায়গায় বসিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এই 3টি লেয়ারের মধ্যে আমরা অন্য একটি ছবি অ্যাড করতে চাই। যে ছবিটা আমার ডেস্কটপে আছে, আমি ওটাকে ওপেন করে নিচ্ছি। আসলে আপনার কভার ফটোতে আপনি কি ধরনের বিষয় অ্যাড করতে চান, আপনি নিজের ছবি দিয়ে করতে পারেন, আপনি অন্য কোনো বিষয়কে ফুটিয়ে তুলতে পারেন। তো ধরুন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা ভেজিটেবল একটা ছবি রয়েছে, এটাকে আমি নিতে চাই। মুভ টুল দ্বারা ধরে এটাকে আমি এখানে ছেড়ে দিলাম। তো সম্পূর্ণ ক্যানভাসটি জুড়ে এটা আমাদের ফিল আপ করতে হবে। আমি কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করে দিলাম। এখন এটাকে আমি একটু রিসাইজ করব, একটু বড় করব। তো শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন, এভাবে টানুন, বড় হবে। আর নিচে থেকে ফিল আপ করে দিই। আচ্ছা, এখন ট্রান্সফর্মটাকে উঠিয়ে দেবো কিবোর্ডের এন্টার বাটন প্রেস করে। কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে এটাকে উঠিয়ে দিলাম। লেয়ার প্যানেলে দেখুন আমরা 3টি শেপ তৈরি করেছিলাম এই লেয়ারে, আর এখন শাকসবজির একটা ছবি নিয়েছি এই লেয়ারে। এবার উপরের লেয়ারে মাউসের রাইট ক্লিক করুন। মাউসের রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করে দিন। ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই লেয়ারটি কিন্তু মাস্ক হয়ে গেছে। আচ্ছা, এখন বাকি ডিজাইনগুলো আমরা করব। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক করে দেই। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে, তাই না? আমার ফরগ্রাউন্ড কালারে রয়েছে ব্ল্যাক। আমি তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করার পর আমি অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটি একদম ব্ল্যাক হয়ে গেল। ব্ল্যাক কালারটি এখানে অ্যাপ্লাই হয়েছে, তাই না? তো এইখানে আমি আবার এটার ভিন্ন আরেকটি কালার দিতে চাই। এখানে একটু ব্যতিক্রম কালার দেব। আমি এখানে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারে মার্ক করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্যাকগ্রাউন্ড লেয়ারে মার্ক থাকা অবস্থায় আমি পেন টুল দ্বারা এই অংশটুকু সিলেকশন করে নিলাম। নেওয়ার পর এখানে অন্য একটি কালার আমি অ্যাপ্লাই করতে চাই। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এন্টার বাটন প্রেস করে এটুকুর মধ্যে সিলেকশন করে নিলাম। তো সিলেকশন করার পর এখানে যে কালারটি অ্যাপ্লাই করতে চান সেই কালারটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ধরুন আমি ব্যাকগ্রাউন্ড অথবা ফরগ্রাউন্ড কালারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনি এখানে কি ধরনের কালার ইউজ করতে চান, ধরুন আমি এখান থেকে ইয়েলো কালার দেব। আমি ইয়েলো কালারটিকে সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করার পর দেখুন আমার ফরগ্রাউন্ড কালারে ইয়েলো কালারটি চলে আসছে উপরে, তাই না? তো এখন এই যে সিলেকশনটুকু করেছি এইটুকুর মধ্যে আমি কালারটিকে অ্যাপ্লাই করতে চাই, তাহলে অল্ট বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করুন। দেখুন এখানে কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা আরো কিছু শেপ তৈরি করব। তার আগে দেখুন আমরা এখানে একটু শ্যাডো দিতে চাই। শ্যাডোটা দেওয়ার জন্য আমরা এখান থেকে মাঝখানে এই যে শেপ তৈরি করেছিলাম এই লেয়ারে মাউসের রাইট ক্লিক করব। এখানে মাউসের রাইট ক্লিক করার পর দেখুন উপরে আছে ব্লেন্ডিং অপশন, এটাতে ক্লিক করুন। তারপর এখানে যে প্যানেলটি ওপেন হয়েছে এখানে দেখুন নিচে লেখা আছে ড্রপ শ্যাডো। আমরা এটাতে একটু শ্যাডো দিতে চাই। ড্রপ শ্যাডোতে ক্লিক করুন। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর এখানে আরেকটা প্যানেলটি ওপেন হয়ে গেছে। তো আমি ডিসটেন্সটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ডিসটেন্সটাকে আমি
15 করে দিলাম। তারপর সাইজটাকে একটু বাড়িয়ে দেই, সাইজটা 30% করে দিলাম, সাইজটা দিয়ে দিলাম 30%। এটা ওকে। দেখুন এটার কিন্তু একটি শেডও চলে আসছে, যেদিকে একটা ছায়া পড়েছে, তাই না? এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি করতে পারেন, আবার না করলেও সমস্যা নেই, আপনি নাও করতে পারেন। আচ্ছা, তারপর আমরা আবারও রাউন্ড রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন আমাদের এখান থেকে ফিল কালারটিকে আবার আমরা নন করে দেব এবং স্টক কালারটিকে অ্যানাবেল করে দেব। আমি ফিল কালারটিকে নন করে দিচ্ছি আর স্টক কালারটিকে অ্যানাবেল করে দিলাম, ইয়েলো কালার। এবার এখানে আমরা একটি রাউন্ড রেক্টেঙ্গেল তৈরি করব। তো তৈরি করার জন্য দেখুন আপনার কিন্তু এখানে অবশ্যই উপরের লেয়ারে মার্ক থাকতে হবে। উপরের লেয়ারে মার্ক করার পরে এবার যদি আপনি এখানে একটি শেপ তৈরি করতে চান, দেখুন আমাদের একটি শেপ তৈরি হয়ে গেছে। তো এটাকে নরমাল লেয়ার করব, স্মার্ট লেয়ার আমরা দেখতে পাচ্ছি, তাই না? লেয়ারে মাউসে রাইট ক্লিক করুন, তারপর এখান থেকে রেস্টোরেস টাইপ, সরি রেস্টোরেস লেয়ার। আচ্ছা, এটাকে আমি একটু ছোট করতে চাই, একটু রিসাইজ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউস ড্র্যাগ করুন, অল্ট এবং শিফট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন। আবার এটাকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বক্সটি দেওয়া আছে, এটাতে 45 ডিগ্রি টাইপ করে দিন, রোটেট হয়ে গেল। এন্টার বাটন প্রেস করে ট্রান্সফর্মটাকে উঠিয়ে দিন। এটাকে আমি এখানে রাখলাম। আচ্ছা, তারপর আরো একটি রাউন্ড রেক্টেঙ্গেল তৈরি করতে চাই। আমি আবারও রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করে নিলাম। এটাকে ফিল কালার দেব, ফিল কালারটিকে অ্যানাবেল করে দিচ্ছি, আবার স্টক কালারটিকে আমি নন করে দিচ্ছি। এরকম এটা তৈরি করলাম, এটা কালারটি কিন্তু ফিল হয়ে গেল। তারপর ট্রান্সফর্ম করে নিন কন্ট্রোল টি এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিন, 45 ডিগ্রি। এখানে টাইপ করুন 45, রোটেট হয়ে গেল। এবার সিলেকশনটা, এবার ট্রান্সফর্মটাকে উঠিয়ে দিন এন্টার বাটন প্রেস করে। আচ্ছা, তারপর মুভ টুলটিকে সিলেক্ট করে নিলাম। এটাকে এখানে রাখতে চাই। তারপর এটার আরেকটি কপি করতে চাই, কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে। এটার কিন্তু আরেকটি কপি হয়ে গেছে, তাই না? এটাকে আমি এখানে রাখলাম। আসলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা এখানে দিতে হবে এমন কিছু না। আমি প্রথমেই বলেছি আসলে আপনি যে কোনো ডিজাইন করতে চান সেটা হলো একটি শিল্পকর্ম। এখন যদি আমরা এখানে কিছু টাইপ করতে চাই, ধরুন আমি প্রথমে এখানে টাইপ করব, কালারটি আমি হোয়াইট কালার দেই। আমি হরিজন্টাল টাইপিং টুলটি নিয়েছি, বলতে ভুলে গিয়েছি, হরিজন্টাল টাইপ টুল। এখান থেকে হরিজন্টাল টাইপ টুলটি নিয়ে আমি কিন্তু আমার ক্যানভাসে ক্লিক করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু কার্সর পয়েন্টটি চলে আসছে। আমি এটার ফ্রন্ট কালার হোয়াইট করে দিলাম। এখন আমি টাইপ করব 50%। আসলে কোন একটা বিষয় আমি অফার করতে যাচ্ছি, এটাকে একটু জুম করে বড় করে দিচ্ছি, প্রেস মুভ টুল। আর একটু রিসাইজ করে আমি একটু ছোট করে দিই। আচ্ছা, হয়ে গেল। এখানে 50% আমি এখন লিখব ডিসকাউন্ট। আমি আবারও এখান থেকে টাইপ টুলটিকে নিলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম। এবার লিখুন ডিসকাউন্ট, ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট লেখাটা আমাদের আর একটু ছোট করতে হবে যাতে করে বক্সের ভিতরে থাকে। তারপর প্রেস মুভ টুল, হ্যাঁ, ডিসকাউন্ট লিখলাম। এবার কিন্তু আমাদের এই পাশে টাইপ করার পালা। তো আমি এখান থেকে আবারও টাইপ টুলটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এখানে টাইপ করি, আপনারা একটু দেখে যান। আমি প্রথমে এরকম একটি বক্স করে নিলাম টাইপ টুল দেওয়া, যাতে করে আমি যা লিখবো এই বক্সের ভেতরেই থেকে যায়। আমি এটার প্রথমে লিখবো এখানে আকাশি রেটিং। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে আকাশি রেটিং লিখেছি। তো এই লেখাটাকে আমি একটু বড় করতে চাই। তো লেখাটিকে আমি সম্পূর্ণরূপে মার্ক করলাম। মার্ক করার পর দেখুন এখানে ফ্রন্ট সাইজ দেওয়া আছে, আমরা ফ্রন্ট সাইজটাকে বাড়িয়ে দেব। ফ্রন্ট সাইজটা আমি দিচ্ছি 24 থাকলো। এন্টার বাটন প্রেস করে নিচের লাইনে টাইপ করতে পারেন। এখন এইখানে টাইপ করব, তবে এটার ফ্রন্ট সাইজ আমি দেব 12। তারপর নিচে আমি আরেকটু টাইপ করব। হ্যাঁ, আমি এ পর্যন্ত টাইপ করেছি। তারপর নিচে চাইলে আমরা আরো টাইপ করতে পারি। ধরুন আমি এখানে টাইপ করব একটি কন্ট্যাক্ট নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেস। একটি কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে যাচ্ছি 0123456789, সাপোজ একটি কন্ট্যাক্ট নাম্বার। তারপর আমি এবার একটি ইমেল অ্যাড্রেস টাইপ করব। আমি আবারও টাইপ টুল দিয়ে এখানে ক্লিক করে দিলাম।
ব্লু স্কাই 02 এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিলাম সিলেক্ট মুভ টুল এখানে কিন্তু এখন আমরা কিছু আইকনও ইউজ করতে পারি যেমন কন্টাক্ট নাম্বারের জন্য একটি কন্টাক্ট আইকন আমরা ইউজ করতে পারি এবং ইমেইলের জন্য আমরা একটি ইমেইল আইকন ইউজ করতে পারি এটা করার জন্য আমাদের যেতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিয়েছিলাম এটার মধ্যে মাউসে রাইট ক্লিক করুন মাউসে রাইট ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টম শেপ টুল কাস্টম শেপ টুলটিকে সিলেক্ট করে নিন নেওয়ার পর এতে দেখতে পাচ্ছেন এখানে আমার কন্টাক্ট আইকনটি একবার সিলেক্ট করা ছিল তো যার ফলে এখানে শো করানো হচ্ছে এই যে ছোট্ট আইকন এরো আইকন এই আইকনে ক্লিক করলে আপনি এখানে অসংখ্য আইকন দেখতে পাবেন তারপরেও যদি অসংখ্য আইকন না দেখতে পান দেখুন এখানে একটি গিয়ার আইকন আছে এই যে গিয়ার আইকন সেটিংস আইকনের মধ্যে ক্লিক করুন এই গিয়ার আইকনের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন তার মধ্য থেকে এখানে দেখতে পাচ্ছেন অল লেখা আছে অল এই অলের মধ্যে ক্লিক করলে আপনার ফটোশপের ডিফল্ট অবস্থায় যতগুলি আইকন দেওয়া আছে সমস্ত আইকনগুলি এখানে অ্যাপ্রুভ করা হবে বা দেখানো হবে তো আমি প্রথমে নিতে চাই একটি কন্টাক্ট আইকন তাই না এই যে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আইকনটি আমি পেয়ে গেছি এখান থেকে আমি এই কন্টাক্ট আইকনটিকে নিচ্ছি এটাকে নেওয়ার পর ধরুন কন্টাক্ট আইকনের কালারটি আপনি কি দিতে চান এখানে কিন্তু ইয়েলো কালার আমরা দেখতে পাচ্ছি এই যে ইয়েলো কালার ফিল কালার এই কালারটি কিন্তু এখানে অ্যাপ্লাই হবে আমি এটাকে হোয়াইট করতে চাই কালারের মধ্যে ক্লিক করুন কালার থামলাইনে ক্লিক করার পর এখান থেকে হোয়াইটটাকে চুজ করে দিন তারপর এখানে এভাবে এটাকে ড্র করুন এটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেল সিলেক্ট মুভ টুল তারপর এটাকে ধরে আপনি আপনার কন্টাক্টের পাশে বসাতে পারেন আচ্ছা এবার আমরা নেব একটি মেল আইকন তারপর আবারও এখানে সিলেক্ট করুন এই যে মেল আইকনটি পেয়ে গেছি এবার এখানে সরি এটাকে ড্র করুন হয়ে গেল সিলেক্ট মুভ টুল এটাকে এখানে বসিয়ে দিন জাস্ট এটুকুই ছিল আজকের ডিজাইন বন্ধুরা শেষ করব পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ